আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন এবং মৃত্যু আমি একমাত্র পরীক্ষার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কি পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষেরা, তোমরা যে দুনিয়াতে বসবাস করো, তোমরা কত সুন্দর আমল করো, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন, কারণ একটাই, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দেন। আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে হলো সর্বোত্তম। আল্লাহ আকসার শব্দ ব্যবহার করেন নাই। আকসার অর্থ বেশি, আহসান মানে উত্তম। বুঝার চেষ্টা করেন, আহসান মানে উত্তম, আকসার মানে অধিক। আল্লাহ আকসার বলেন নাই, আহসান বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের আমল দুনিয়াতে অল্প হবে কিন্তু আমলটা সুন্দর হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দান করবে। আপনার আমলটা পরিশুদ্ধ এবং সুন্দর হতে হবে। যদি আমল সুন্দর হয়, পরিশুদ্ধ হয়, সর্বোত্তম আমল হয়, তাহলে এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করবেন এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী এবং অধিক ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিলেন, আমি ক্ষমাশীল, তোমরা যদি সুন্দর আমল করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাফসীরের ব্যাখ্যা বুঝার এবার আসল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি চাইতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা বলতে পারতেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি বেশি বেশি নামাজ পড়তে পারো, বেশি বেশি রোজা রাখতে পারো, বেশি বেশি পর্দায় থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আহসানু আমালা, কার আমলটা সুন্দর হয়, কার আমলটা পরিশুদ্ধ হয়, কে কত সুন্দর আমল করে, এই জিনিসটা আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করে করে জান্নাত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের জীবন চলার ক্ষেত্রে সমস্ত পাথেয় বর্ণনা করে দিয়েছেন। আপনি সারাদিন নফল নামাজ না পড়তে পারেন, শুধু ফরজ নামাজগুলো যদি পড়েন, এই নামাজটা সুন্দর এবং উত্তম পদ্ধতিতে হতে হবে। এখন আমাদের অবস্থা হলো, আমরা নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজের প্রতিযোগিতা লেগে যায়। উদাহরণস্বরূপ, রাগ করেন না, এশারের সময় অনেক সময় দেখা যায় কার আগে কে নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে, আমরা এই চিন্তা করি, ঠিক কি না? কি ভুলভাল কিছু বললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা, যদি তোমাদের আমলটা সুন্দর হয়, সর্বোত্তম হয়, তাহলে এই আমল দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব।